মানুষ যে কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে। যে কোনো ভালো কাজ করতে গেলে সর্বপ্রথম মহান আল্লাহর কাছে তৌফিক চেতে হবে। অর্থাৎ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর তৌফিক ব্যতীত কোনো মানুষ ভালো কাজ করতে পারে না। অর্থাৎ যে কোনো ভালো কাজ করতে গেলে আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর তৌফিক লাগে, আল্লাহর অনুগ্রহ লাগে, রহমতের আনুকূল্য লাগে। এই যে যারা নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কি মনে করেন আল্লাহর তৌফিক ছাড়া তারা নামাজ পড়তে আসছে? আল্লাহ যাদেরকে তৌফিক দেন নাই তারা ভুলেও মসজিদে আসতে পারে না। ইচ্ছে করলেই ভালো কাজ করা যায় না যদি মহান আল্লাহ তৌফিক না দেন। ইচ্ছে করলে ভালো কাজ করা যায়, তৌফিক লাগে। আল্লাহর দয়া, অনুগ্রহ, ইহসান, আল্লাহর রহমতের আনুকূল্য ছাড়া কোনো মানুষ ভালো কাজ করতে পারবে না। আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, প্রত্যেকটা ভালো কাজের জন্য মহান রবের কাছে আপনার তৌফিক চাইতেই হবে। তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। আপনি একটি নেক কাজ করবেন, এই নেক কাজের জন্য মহান রবের কাছে আপনার তৌফিক চাইতে হবে। আপনি একটি ভালো কাজ করতে যাবেন, সেই ভালো কাজটা করার জন্যও আল্লাহর কাছে আপনার সাহায্য চাইতে হবে। সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এই পৃথিবীটা এমন একটা জায়গা, এখানে কেউ কাউকে কাছে রাখতে চায় না, কেউ কাউকে ধরে রাখতে চায় না, কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া, ঠিক কিনা বলেন? যখন স্বার্থ আপনার থেকে হাসিল হয়ে যাবে, আপনাকে আর চিনবে না। যতদিন আপনার কাছে সে পাবে ততদিন আপনাকে সে কাছে রাখবে। আপনার কাছে যতদিন টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, সম্মান আছে, আপনার পদ পদবি আছে, ততদিন সমাজে, পরিবারে, এই দেশে আপনার সম্মান আছে। যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে পয়সা থাকবে না, আপনার যশ খ্যাতি থাকবে না, আপনার অট্টালিকা থাকবে না, আপনার পদ পদবি থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, এই সমাজে আপনার এক চাইরানার মূল্য আপনার থাকবে না। ঠিক কিনা বলেন? আপনার খারাপ সময় যখন আপনার চলে আসবে, আপনার আপন লোকগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনার আপন ভাই পর্যন্ত আপনার থেকে দূরে চলে যাবে। সে সমাজে আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে। ভালো কোনো অনুষ্ঠানে আপনাকে ইনভাইট তারা করবে, ভালো কোনো জায়গায় আপনাকে তারা নিয়ে যাবে না। এর কারণ হলো আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার অবস্থা ভালো না খারাপ। এটাই পৃথিবী, এটাই হলো দুনিয়া। এই পৃথিবীতে যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ মানুষ আপনাকে সম্মান দেবে। আর যখন আপনার কাছে থাকবে না, তখন দেখবেন স্ত্রীও তার স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যায়। মা ঠিক কিনা বলেন? যখন স্ত্রী তার স্বামীর খারাপ সময় চলে আসে, যখন একটা স্বামীর দুরবস্থা চলে আসে, অভাব অনটন দেখা দেয়, যখন একটা স্বামী টাকা থাকে না, পয়সা থাকে না, তার প্রিয় মানুষটা তার হাত ছেড়ে দিয়ে চিরদিনের জন্য অন্যের হাত ধরে চলে যায়। যায় কি যায় না? যায় না? দেখেন, এটাই হলো পৃথিবীর নিয়ম। এই জন্য আপন মানুষ আছে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, আপন মানুষ থাকবে আপনার কাছে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, আপনার আপন মানুষ আপনাকে ভালোবাসবে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, ঠিক কিনা বলেন? আপনার যখন সময় খারাপ হয়ে যাবে, আপনার আপন মানুষগুলো আপনার হাত ছেড়ে চলে যাবে। এই জন্য খারাপ সময়কে মাঝে মধ্যে ধন্যবাদ দেই, এই জন্যে যে এই খারাপ সময় আমাকে চিনিয়ে দিল আমার কে আপন কে পর, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, যেই আল্লাহ
তার বান্দার খারাপ সময় তাকে ছেড়ে দেয় না, ভালো সময়ও ছেড়ে দেয় না। বান্দা যদি আল্লাহকে ভুলেও যায়, আল্লাহ তার বান্দাকে ভুলে না। বান্দা যদি আল্লাহকে স্মরণও করে, আল্লাহ তার বান্দাকে ভুলে না। বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে ভালোবাসে। বান্দা যদি আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহ তাকে ভালোবাসে। বান্দা যদি নামাজ নাও পড়ে, আল্লাহ তার রিজিক বন্ধ করে না। বান্দা যদি নামাজও পড়ে, আল্লাহ তার রিজিকও বন্ধ করে না। ঠিক কিনা বলে? এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, ঠিক না? তাহলে সব কিছুর জন্যে তৌফিক চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এই জন্য একটা দোয়া সব সময় করতে হবে। প্রতি নামাজের পরে দোয়াটা করবেন নিজে নিজে। আপনারা আমার সাথে পড়েন, পারবেন ইনশাল্লাহ? আমরা সবাই জোরে জোরে বলবো, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আরো জোরে বলতে হবে, আল্লাহুম্মা আইন্না, আইন্না আলা যিকরিকা, আলা যিকরিকা ওয়া শুকরিকা, ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমার নাম স্মরণ করার, তোমার নামের জিকির করার তৌফিক আমাকে দাও। আলা যিকরিকা, তোমার নাম যেন আমি জপতে পারি, জিকির করতে পারি, সেই তৌফিকটুকু, ভিক্ষাটুকু আমি তোমার কাছে চাই, আমাকে ভিক্ষা দাও। ও শুকরিকা, তোমার নামের, তোমার নিয়ামতের শুকর আদায় যেন করতে পারি, সেই তৌফিকটা তুমি আমাকে দাও। ও হুসনি ইবাদাতিকা, এবং আল্লাহ যে কাজ তুমি পছন্দ করো সেই কাজ করার তৌফিক আমাকে দাও। যে কাজ করলে তুমি কি হবে? খুশি। যে কাজ করলে তুমি খুশি হবে, সেই কাজ করার তৌফিক আমাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি নামাজের পর এই দোয়াটা তিনি আল্লাহর কাছে করতেন। তিনি আল্লাহর কাছে এই দোয়াটা প্রতি নামাজের পর তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করতেন। এই জন্য প্রতি নামাজের পরে এই দোয়াটা করা সুন্নাহ। এই দোয়াটা করা কি আমরা পারবো না ইনশাল্লাহ? যদি আমরা কেউ আরবি না পারি, বাংলা বলবো যে আল্লাহ, তোমার নামের জিকির করার তৌফিক দাও, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, এবং যেই কাজ করলে তুমি খুশি হও সেই কাজ করার তৌফিক দাও। বাংলাটা পারবো না আমরা? কথা বলে না, পারবো? হে আল্লাহ, তোমার নামের জিকির করার তৌফিক দাও, অর্থাৎ তোমার নাম স্মরণ করার তৌফিক দাও, অথবা তোমার জিকির করার তৌফিক দাও, তোমার নামের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, যেই কাজ করলে তুমি খুশি হও সেই কাজ করার তৌফিক দাও। না চাইলে কি আল্লাহ আপনাকে দিবে? কথা বলে না। চাইতে হবে না আল্লাহর কাছে? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিনিয়ত এই দোয়াটা আল্লাহর কাছে করতেন। আমরা ডাইরেক্ট চাইলাম কার কাছে? আর একটু জোরে বলেন, আল্লাহুম্মা। চাইলাম কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। এই জন্য প্রতিটা কাজ করতে গেলে আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহর দয়া লাগবে, অনুগ্রহ লাগবে, রহমত লাগবে। যার উপরে আল্লাহর রহমত আছে সেই ভালো কাজ করতে পারবে, আর যার উপর আল্লাহর রহমত নাই সে কশ্চিনকালে চেষ্টা করলেও ভালো কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? অনেক মজলিসে দেখা যায় যে বলেন না সুবহানাল্লাহ, দেখবেন যে 50 জনের মধ্যে 30 জন বলে, 20 জনই বলে না। এর দ্বারা বোঝা গেল এই 20 জনকে বলার তৌফিক আল্লাহ দেয় না, এই জন্য বলে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই বলি সুবহানাল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা আমলের যে কত বড় পাওয়ার আর কত বড় নিয়ামত, একটা আমলের যে কত গুরুত্ব, সেটা এখন বুঝবেন না। যেদিন দুনিয়া ছেড়ে পরকালে চলে যাবেন, ওই দিন বুঝবেন যে দুনিয়ার জমিনে একটা নেক আমলের কত পাওয়ার ছিল, একটা নেক আমলের কত দরকার ছিল, সেটা পরকালে বুঝবেন। এখন বুঝে আসবে। আর একটু জোরে কোন
এই জন্যে যেই কোনো ভালো কাজ, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা জিকির হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, সেটা চাকরি হোক, সেটা আমার সন্তানের লেখাপড়ার দিকেই হোক, কিংবা সেটা বিবাহের দিক দিয়েই হোক, প্রত্যেকটা কাজের জন্য তৌফিক চাইতে হবে কার কাছে? আরো জুড়ে বলতে হবে কার কাছে? আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ওই মানুষটা ভালো কাজ করতে পারে, আর যদি আল্লাহ তৌফিক না দেয় এই মানুষটার দ্বারা আল্লাহ ভালো কাজ নেবে না, শয়তানের দ্বারা সে অন্যায় কাজ করবে। ঠিক কিনা বলে? এই জন্য বিয়ের মধ্যে যারা অনেক, যেমন গতকালকে আমি একটা বিয়ের প্রোগ্রাম দেখে আসছি, রাতে এশার নামাজ পড়ে গিয়েছি, রাত 12টার দিকে আসছি সে বিয়ের প্রোগ্রাম থেকে। সেই বিয়ের প্রোগ্রামে তারা আয়োজন করেছে যে আমাকে ফোন দিছে বিদেশ থেকে যে আমার বোনের বিয়ে, আপনি আমার বোনের বিয়ের প্রোগ্রামে যাবেন, আরো আলেম ওলামারা আসবে। তো অনেক আলেম ওলামারা দেখলাম সেখানে আসলো। আমাদের চাঁদপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব বড় ভাই সাইফুল্লাহ, তিনিও সেখানে গেলেন, আমিও গেলাম। বিয়ের প্রোগ্রাম, সেখানে তার স্টেজ করেছে, মাশাআল্লাহ সুন্দর, সাউন্ড বক্স রাখছে। তাহলে তারা কিসের আয়োজন করলো? আমাকে বলল এই আয়োজনটা হবে সম্পূর্ণ হালালভাবে, আমার বোনের বিয়ের অনুষ্ঠানে আমরা আনন্দ করতে চাই, সেটা ইসলামী শরীয়তভাবে, যেটা রাসূল বৈধতা দিয়েছেন সেইভাবে। আচ্ছা, বিয়েতে কি আনন্দ করা যায় না? কথা বলে না। বিয়েতে কি আনন্দ করা না জায়েজ? কথা হয় না, না জায়েজ। বিয়েতে আনন্দ করা জায়েজ, তবে জায়েজ পদ্ধতিতে সেটা হতে হবে। তাহলে তারা গতকাল যে আয়োজনটা করলো, সর্বপ্রথম শুরু করলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হামদে বারি তাআলার মাধ্যমে, এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রাসূলের মাধ্যমে কোরআন তেলাওয়াত, ফাঁকে ফাঁকে হামদ নাতের মাধ্যমে রাত 1টা-1:30টা পর্যন্ত তাদের এই ইসলামিক অনুষ্ঠান চলেছে। এটা কি আনন্দ নয়? কথা বলে না, এটা কি আনন্দ নয়? তাহলে এমনকি প্রত্যেকটা আলেম যারা গিয়েছে তারা সেখানে গিয়ে দাম্পত্য জীবন, ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রীর জন্য দোয়া করেছেন। তারা প্রায় 20 থেকে 25 জন আলেম হবে সেখানে উপস্থিত ছিল, 30 জনের মতো। প্রত্যেকটা আলেম তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। এবার বলেন সেই দোয়াটা কি কবুল হবে কি হবে না? হবে না? যেখানে আল্লাহর কোরআন, যেখানে রাসূলের সুন্নাহ, যেখানে আল্লাহর কোরআন, যেখানে রাসূলের সুন্নাহ, যেখানে আল্লাহর শান, যেখানে রাসূলের শান দিয়ে বিবাহের জিন্দেগি শুরু করা হয়, আল্লাহর কসম ওই বিয়ের মধ্যে কোনোদিন তালাক হবে না, আর অশান্তি হবে না। ঠিক কিনা বলেন? আর যে বিয়ের অনুষ্ঠানে রাত 2টা পর্যন্ত হিন্দি গান বাজাবে, হিন্দি গানের তালে অসভ্য নারী পুরুষ, অসভ্য ছেলে মেয়েরা অশ্লীলতা করবে, নাচ গান করবে, আপনি লিখে রাখেন, আমি মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিলাম 3 মাসও যাবে না সেই বিয়ের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এটা আল্লাহর গজব। এই আল্লাহর গজবের জন্য সমাজ দায়ী থাকবে, এলাকা দায়ী থাকবে, এলাকার মান্যগণ্য যে ব্যক্তিরা আছে তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি রব্বে কাবার কসম দিয়ে বলি, যেই ক্ষমতাশীল ব্যক্তি সমাজে আছেন, আপনারা বড় বড় কথা যারা বলেন, যারা নেতাগিরি করেন, মাতবরগিরি করেন, বড় বড় কথা যারা বলেন, তারা যদি সমাজ থেকে অন্যায় দূর করতে না পারেন, অশ্লীলতা দূর করতে না পারেন, মাদক দূর করতে না পারেন, জুয়া দূর করতে না পারেন, মাদক দ্রব্য দূর করতে না পারেন, ইয়াবার ব্যবসার সিন্ডিকেট দূর করতে না পারেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যদি দূর করতে না পারেন, নাচ গান অশ্লীলতা ব্যাকসেট বাজানো যদি বন্ধ না করতে পারেন, শুনে রাখেন, যত নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, এর জন্য জবাব আপনার আল্লাহর কাছে দিতে হবেই হবে, দিতে হবেই হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এটার জবাব আপনার দিতেই হবে যদি আপনারা না পারেন। এই যে এত করে
এত করে বলা হচ্ছে, এত করে যে বলা হচ্ছে গান বন্ধ করেন, গান বন্ধ করেন। আমাকে একজন বলেছিল আস্তে আস্তে, না, এই মসজিদের বয়স হলো 25 বছরের মতো, 25 বছরে যে গান বাজনা বন্ধ করা যায় না সেটা 25 যুগে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আস্তে আস্তে হবে না, ইসলামের কাজ কোনোদিন আস্তে আস্তে হয় না, সেটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার আমাকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে, যুব সমাজকে, যুবতী নারীদেরকে, আমার বোনদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? কথা বলেন আপনারা, কথা বলেন না কেন? এটা কি আমাদের দায়িত্বে পড়ে না? আরে আমার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি যে ইমাম খতিব হয়ে বসে রইলাম সেখানে, এর জন্য জবাব আমারও আল্লাহর কাছে দিতে হবে, হবে না? কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আপনারা জবাব দিতে হবে। তবে অনেক সময় যেই কাজ কুরআন হাদিস দিয়ে হয় না, ক্ষমতার বলে, সুলতানিয়াত, রাজত্ব দিয়ে সেই জিনিসটা করা যায়। ঠিক কিনা বলেন? এটা কুরআন দিয়ে হয় না, হাদিস দিয়ে হয় না, কিন্তু সুলতানিয়াত, রাজত্ব দিয়ে হয়। ওমর ইবনুল খাত্তাব বলেন, যেই জিনিস ক্ষমতা দিয়ে বানানো হয়, প্রণয়ন করা হয়, সেটা আবার ক্ষমতা দিয়ে বন্ধ করতে হয়। ঠিক না? দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় কত বছর? 55 বছর। হ্যাঁ, 55 বছর ধরে ফিনান্সিয়াল ব্যাংকে সুদ আছে না নাই? আছে না? ফিনান্সিয়াল ব্যাংকের মধ্যে সুদ আছে 55 বছর যাব। এমনও মাহফিল আমি দেখি, আমি অনেক মাহফিলে গেছি, মাহফিলের তম হলো 100 তম, 80 তম, 92 তম, 100 তমের উপরের মাহফিলও আমি সেখানে মাহফিল করেছি। তাহলে বোঝা গেল দেশ স্বাধীন হওয়ার আগে মাহফিল হইতেছে না। 100 বছর যদি হয় তাহলে দেশ স্বাধীনের আগ থেকে মাহফিল হচ্ছে না। তাহলে আমি দেশ স্বাধীনের পর থেকেই ধরলাম, যেহেতু দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের নাম বাংলাদেশ হয়েছে, ঠিক না? তাহলে 55 বছর যাবৎ মাহফিল হচ্ছে, ইমাম খতিব সাহেবরা মসজিদের মিম্বর থেকে সুদের ওয়াজ করতেছে কিনা? করতেছেনি। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারবে না। এর কারণ হলো, যেটা আইন দিয়ে করা হয় সেটা আইন দিয়ে আবার ফিনিশ করতে হয়। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন। আজ থেকে যদি সরকার তার গদি থেকে বসে যদি পার্লামেন্টে বলে যে আগামীকাল থেকে কোনো ফিনান্সিয়াল ব্যাংকে, কোনো কিস্তির ব্যাংকে সুদের লেনদেন চলবে না, স্টপ, পরশুদিন থেকেই দেখবেন আর সুদ নাই, অফ। ঠিক না? সরকার যদি ঘোষণা দেয় এলাকার একটা প্রাপ্তবয়স্ক পুরুষও নামাজ না পড়ে থাকতে পারবে না, যদি নামাজ না পড়ে 10 বেত, এর পাশার মধ্যে প্রত্যেক অক্টের জন্য কয় বেত? কথা বলে না, কয় বেত? 10 বেত। এ অজু থাক আর না ধরে দৌড়ায় এসে আগে মসজিদে ঢুকবো, কারণ না পড়লে 10 বেত। মায়ের কোনো ওষুধ। আর একটু জোরে গান। এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে নাই, অথচ বিশ্বের মধ্যে এই বাংলাদেশ হলো 97% হলো, 97% হলো এই দেশের মানুষ মুসলমান। ঠিক কিনা বলেন? 97% মুসলমান হলো এই দেশের মানুষ, আর বাকি 3% হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই সেই মিলায় জিলায় আছে। তাহলে যেই দেশের 97% মুসলমান, তাহলে এই দেশে কেমনে তো অন্যায় চলে? এর মূল কারণ হলো আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, এই জন্য অবস্থা। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। তৌফিক চাইবো কার কাছে? আমি নামাজ পড়ব, নামাজ পড়তে যাব, আমরা সেই তৌফিকটা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি আমার মেয়ের, আমার ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাইবো, বিয়ের ব্যবস্থাপনা করব, সেই তৌফিক চাইবো কার কাছে? কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর কাছে তৌফিক না চাই, শয়তানের কাছে তৌফিক চাই। হুজুর কেমনে বুঝলেন? আরে বেড়া, শয়তানের কাছে তৌফিক না চাইলে কি আর অ্যাক্সিডেন্ট না গান বাজা? আমার কথা কয় না, ঠিক কিনা বলেন? এটা আশা করি নাই। এটা এই এলাকার জন্য খুবই লজ্জাজনক। আপনাদের এই এলাকা নিয়ে আমি কয়েক জায়গায় আলোচনা শুনেছি, বিভিন্ন মসজিদে আপনাদের ছোট ভাগ নিয়ে আলোচনা পর্যন্ত করেছে, গান বাজনা নিয়ে আমার কানে আসছে।
আমার কানে আসছে, এটা কি লজ্জা নয়? খুব গর্বের বিষয়। আপনার পাওয়ার ক্ষমতা আপনার কাছে আছে, কিন্তু সম্মান যদি একবার চলে যায় সেই সম্মান আর দ্বিতীয়বার ফিরে পাবেন না, ঠিক না? আর একটু জোরে কন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন আমাদের শিক্ষক হিসেবে, যাতে করে আমরা শিখতে পারি তিনার কাছ থেকে, ঠিক না? আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা শিখতে পারি, যাতে করে আমরা দ্বীনের পথে আসতে পারি। শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনের পথে আসতে হবে, দ্বীনের আলোচনা শুনতে হবে, দ্বীনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, প্রত্যেক ভালো কাজের জন্য সাহায্য চাইতে হবে। সেই শিক্ষাটা আমাদেরকে নবী দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই শিক্ষাটা আমাদেরকে কে দিয়েছেন? আর একটু জোরে কন। সেই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, নবীর শিক্ষা আমাদের কাছে ভাল লাগে না। লাগে? আর একটু জোরে কন। নবীর শিক্ষা যে মিয়া তোমার ভাল লাগে না, তাইলে কিয়ামতের দিন তো নবীর শাফায়াত ছাড়া তুমি 1 ইঞ্চি পরিমাণও সামনে আগাতে পারবে না। তখন কি করবা? তখন কোনো কাজ হবে? তখন কোনো নেতা তার কর্মীকে চিনবে না। চিনবে? নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকেও চিনবে না, ঠিক কিনা বলেন? সবার জবানে একটা বাক্য থাকবে, ইয়া রব্বি নফসি ইয়া নফসি, ঠিক কিনা বলেন? সবার জবানে একটাই থাকবে, ইয়া নফসি। সমস্ত নবীরা একটা বাক্যই জপবে, সমস্ত নবীরা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ইয়া নফসি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেদিন সবাই একটাই বলবে, শুধু আমারে বাঁচাও। সেদিন কেউ কাউকে চিনবে না। আপনি মনে করেন আপনার সন্তান আপনাকে চিনবে? কথা কয় না। চিনবে? কেউ চিনবে না।